ख्वाबे खुदाया तेरी मदद से ख्वाबे खुदाया शराते मुहाब्बत ख्वाबे खुदाया देखा खुदाया अल्लाह मोहब्बत सैयदना একটু করে ভিতরে না সম্মানিত আজকে মজলিসে স্বনামধন্য আপনাদের এলাকার সুযোগ্য মাদ্রাসা পরিচালক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় স্নেহের বড় ভাই শাহানুর সেলিম সাহেব উপস্থিত আমার মেহমানরা আব্বা জান ভাই কল্পনা সীমা ধার্মিকা গুণবতী আমার মা ও বোন সকলকে হৃদয়ে অন্তরে সালাম রাসূলের সুন্নাত পালন করতে আবারও একবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অনেক আয়াতে কারিমা ওলামায়ে হাদিসের জবান থেকে শুনেছি। আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদের পরিবেশন করেছি, তেলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ যদি দুটো কথা বলার তৌফিক দেন ইনশাআল্লাহ বলবো, এবং যারা শুনছেন মেনে নিয়ে আমল করার নিয়তে শুনলে আল্লাহ আজকের এই মাহফিল আমার আপনার জন্য আখিরাতের কামিয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শ আমাদের মানতে হবে, মানতে হবে। সেই রাসূলের দেখানো পথ আমাকে আপনি মানতে হবে, কিছু করার নেই। তাই তো আমার কবির ভাষায় রাসূলের শানে আল্লাহ পাক তার শানের মা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চাও, ইসলামকে ডুবিয়ে ধরে রাখতে চাও, আমি আল্লাহ বললাম হাবিব প্রত্যেকটা তামাম দুনিয়ার সুন্দর মিনারে মিনারে নয়, ইমান পাঠের অন্তরে অন্তরে হাবিব আমার পুরো দান দিলে হবে। রাসূলুল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি হাবিব আপনাকে আপনার সম্মান আমি বানিয়ে দেবো। একটু জোরে হবে না? রসুল আমাদের কাজে করবে তো, রসুল আমাদের অন্তরে তো, রসুল
রসুল আমার ভালোবাসা তো, রসুলকে ভালো না বাসলে ইমান দাঁড় হতে পারবে না বাবু। তাই শিখছেন সেই রসুলের শানের মান আল্লাহ বানিয়েছেন, দুনিয়ার কে নেভাতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলবেন। কোরআনের বাতি আল্লাহ জ্বালিয়েছেন, দুনিয়ার কেউ নেভাতে পারবে? এই জন্যই তো আমরা ইসলামকে ভুলে গিয়েছি, রসুলের আদর্শকে ভুলে গিয়েছি। আপনি জানবেন, যদি আপনি এই কবিতার ভাষা মাইকে আওয়াজ আর শুধু সুর শুনবেন না, রিকোয়েস্ট মাফ করবে, শুধু সুর শুনবেন না, কথাগুলো মগজের ভিতরে গেঁথে নেবেন, জানার এবং আমার জীবন জুড়ে মুসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার শৈশব কৈশোর জোড়াই যন্ত্রণা রসূল আমার কাজে কলমে প্রেরণা নীতি দেখলাম, দুঃখ দুঃখ চালা আর কিছু না পেলাম, তখন তোমের মিটাই যন্ত্রণা আমার কাজে দুনিয়ার রাজনীতি আর প্রধানমন্ত্রী দেখতে বাকি আছে আমাদের, এই 26 সালে এসে আর বাকি আছে বাবু। দেখলাম তো রসুলের মতো রাজনীতি আর প্রধানমন্ত্রীর সঙ্গে মিলবে? তাই তো কবি বলছে, আমি বলবো আপনাকে একটা জায়গায় যদি ধীরস্থির ভাবে একটু সময় দেন, আশা করি কিছু খোরাক পাবেন। আল্লাহ বানালো বলবো বাবু, কোথা থেকে আল্লাহ বললেন এই তামাম দুনিয়ায় আপনি দেখুন, কোরআনকে নেভানোর জন্য শুধু এই যুগে নয়, পূর্বের যুগে অনেক মানুষ চেষ্টা চালিয়েছে। আল্লাহ কি বললেন, হাবিব আপনি চিন্তা করবেন না হাবিব, আমি এই কোরআনের পৃথিবীর জমিনে অন্য কাউকে দিলাম না, আমি আল্লাহ স্বয়ং নিজেই লিখে দিলাম। কোরআনের দলিল দেন, আপনি বলবেন মৌলানা সাহেব আপনি তো বলছেন তার দলিল। আল্লাহ কোরআন শরীফে বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআনে শরীফে ইরশাদ করেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবী, না 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 না, দুনিয়ার জমিনে আমি আপনাকে যে গায়ে মুক্ত করে আমি আল্লাহ আপনাকে কোরআনুল কারীমটা দিলাম, বালতি ভাষা দেখানোর একটা কিতাব দিলাম। এই কোরআনুল কারীমটা দুনিয়ার জমিনে কোন মানুষকে আল্লাহ আমি আল্লাহ
আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাম দুনিয়ার মানুষের যদি এই সিনার ভিতরে দুনিয়ার করার গুলো একত্রিত করেন মাদ্রাসা মসজিদকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ কোরআন কিভাবে সম্ভব হবে? হ্যাঁ আমার ধরে বলেন মানুষ যতদিন কাছে ততদিন হবে সেখামতের পরে কোরআন ধ্বংস হবে না। আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন কোরআন সবা এই কোরআন সেন্টার কেবলমাত্র 7টা মঞ্জিল আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। শুধু এই কোরআনটা সবে নয়। আমি কিন্তু বলে রাখি মেঘলা হুসেন পেরুল্লাহ রহমাতুল্লাহ বেশিক্ষণ না আবু জাফর সিদ্দিকী হুজুরি বারাসাত তেজুরিয়া মাদ্রাসা নাম শুনেছেন? আমি মেজুমদের ওই মাদ্রাসার ছাত্র। যেন ভাবেন না যে আবার সবাই বেড়াতে বিরতি হয়েছে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিবুল্লাহ আমি এটা কোরআন শরীফটা শুধুমাত্র আমাদের জন্য নির্মিত, শুধুমাত্র সিয়ামের জন্য নয়, শুধু পিতামাতার খিদমতের জন্য নয়। আল্লাহ এই কোরআনুল কারীম তোমাদেরকে দিয়ে দিলাম। আমি বাবু জানিয়ে আপনি বলে দিন আমি এই কোরআনুল কারীমটা মানুষের জীবন বিধান হিসাবে দিলাম। জীবনের সংশোধক জীবন বিধান হিসাবে যদি মেনে নিই এই কোরআনটা আমার আপনার জন্য কোরআন 2 শ্রেণীর মানুষের জন্য শাফাআত করবেন। বলুন সুবহানাল্লাহ। 2 শ্রেণীর মানুষ তাদের জন্য কোরআন শাফাআত করবেন। আল্লাহ নবী বললেন শাফাআত করবেন তাদের জন্য যারা এই কোরআনটাকে আগলে ধরেছিল। যে কথা বলছিলাম, কোন দুনিয়ার মাদ্রাসা বন্ধ করে দেন, মসজিদ বন্ধ করে দেন, কোরআনগুলো হাত কপি পুড়িয়ে ফেলেন, আপনি কোরআন কিভাবে বলবেন? একটা হাফেজ কোরআনের দলে আল্লাহ কালামের হাফেজ, আল্লাহ কালামের হাফেজ বান্দা, আল্লাহ পাকের হাফেজ বান্দা বানিয়ে একজন মাওলানা সাহেব, একজন মুফতি সাহেব বানিয়ে নেবে। হুকুম থেকে তেলাওয়াত করা শুরু করবে। আলিফ লাম ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون ومن ذلك حافظ من يدعونه المذاكر عالم الله কলম নিয়ে একটা সমাজ নিয়ে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহ কোরআন তৈরি করতে টাইম লাগবে। আমি প্রথম বলেছি ভুলে যাবেন না। এতক্ষণ যেভাবে আপনারা আওয়াজ শুনে থাকেন, আমার আওয়াজ শুনতে গেলে একটু ব্রেনটা শান্ত রাখতে হবে, বাইরে মন দেওয়া যাবে না। হেফাজতের দায়িত্ব কে নিয়েছিলেন? হেফাজত কে করলেন? আল্লাহ। হাফেজ কোরআন হবে, আল্লাহর হাফেজ বান্দা হবে, আল্লাহর হাফেজ বান্দা হবে। ওই হাফেজ বান্দা, ওই হাফেজ বান্দিটা দুনিয়ার জমিনে আমার কোরআনকে কণ্ঠস্থ করেছিলেন, আমার কোরআনকে ভালো আমার দয়া জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দাটা ফোন করে যাবে, মাহবুব
আল্লাহ আমি একা, আমি আপনার বান্দা একা জান্নাতে যাব না, আমি আল্লাহ আপনার বান্দা একা জান্নাতে যাব না। আল্লাহ পাক পানিশটা থেকে দিয়ে দেবে, তো আমার পানিশটা আমার হাফেজ বান্দা কি বলে একা যাবে না কেন, কি বলে আল্লাহ আল্লাহ আমি যেখানে বলেছিলাম আমার উস্তাদুল হাফাজ, আল্লাহ আমি যে মাদ্রাসায় করেছিলাম সেখানে যারা টাকা সহযোগী বন্ধু দান করেছিল তারা অনেকদিন কোরআন জানে না। আল্লাহ আমি আনে কানতে নাই জানি আল্লাহ পারবো না, আমি আজকে জান্নাতে যেতে পারবো না। আমি হাতে বলেছিলাম আপনার মুক্তম দামাবে সাইটা দাম করেছিল, আমি পেয়েছিলাম, আমি কেতাব দিয়েছিলাম, ধরেছিলাম পরিবারের লাইফে দাম দিয়েছিলাম, আমার উস্তাদেরা আমাকে পড়িয়েছিল। আপনার যত্ন করে চলে যায় তোমরা সন্তানকে দিয়েছিল, আমি তাদেরকে ছেড়ে আমি দিতে পারবো। আল্লাহ পাকের নবী ওই সময় সঙ্গে আল্লাহ পাক বলবে তাদের জন্য আদিল হয়ে গিয়েছিল এমন বংশ থেকে তোমার পরিবার তোমার বংশ থেকে এমন আসা এমন তাদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। জাহান্নাম ওয়াজিব করে তাদের আর জান্নাতে যাওয়ার সুযোগ, জান্নাতে যাওয়ার সুযোগ আছে। আল্লাহ বান্দাকে তোমার বংশ থেকে পরিচিত মানুষদের থেকে আমি আল্লাহ তাদের জন্য করে দিয়েছি এমন জাহান্নাম জান্নাতে তুমি জান্নাতে নিয়ে যাও হবে না। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক, কোরআনের সঙ্গে যারা লেগে থাকে তাদের সম্পর্ক রাখে, তাদের ইজ্জত দুনিয়ায় বাড়ে না কমে, কিয়ামতে বাড়ে না কমে। একটা বাস্তব উদাহরণ আমি বাড়িতে আমার কথাই বলি, বাড়িতে একটা শার্ট কিনেছি যার দাম 50,000 টাকা। কত টাকা কথা বলেন? একটা মদ খায় 50,000 টাকা। ওই ঘটনা যখন ব্যবহারে অনুপযুক্ত হয়ে যাবে, অযত্ন হয়ে যাবে, যখন তার পায়াগুলো চালিয়ে পাত্তাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন ওটা কোন কাজে ব্যবহার হয়? কুরুল দিয়ে জ্বালানোর কাজে ব্যবহার হয়। আমাকে বুঝবেন না, আপনাকে একটা টুকরো বোঝানোর জন্য ভিতরে আর হওয়ার জন্য আমি আল্লাহ কোরআনের আপনি ভেবে নেন না একটা ঘাটের দাম 50,000 টাকা, যখন বাজারে আরো দামি দামি খাট পালঙ্গ পাওয়া যায়, ওই খাট পালঙ্গটা যখন ব্যবহারে অনুপযুক্ত হয়ে তখন ব্যবহারে বলেন কিনা ওটা কেটে গেল টুকরা টুকরা করে ব্যবহার করে, কিন্তু আমার প্রশ্নটা ওখানে নয়। আমি আপনাকে বলবো এখন নাই প্লাস্টিকের লেখাটা উঠেছে, কাঠের লেখান আছে না নাই? একটা
আপনি যদি প্রমাণ দিতে পারেন আমি বলবে না কোন মুসলমান ইমানদার সত্য দুনিয়াটা করানো রাখার বিহার চারটা ভেঙে যাওয়ার ব্যবহার অনুপযুক্ত হয়ে যায় এটা কি অনেক কাজে ব্যবহার করা দাম 30 টাকা হাটের দাম 50,000 টাকা 50,000 টাকা দাম হলে শুধু দামে সম্মান পাওয়া যায় না সম্মান তো আমি যদি লেখান থাকতে বলি কি ব্যাপার আপনাকে যদি জিজ্ঞাসা করি রাজবাদী করা লাগবে না আমার আপনাদের আপনি এটাই বলে দেবেন আমার শ্রোতানন্দী আপনি এটাই বলে দেবেন না 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 হাতের গ্রহণের এসে গেলে এটা তো কোরআনের সঙ্গে সম্পর্কিত ঠিক না বল কোরআনের সঙ্গে সম্পর্ক থাকার কারণে দুনিয়ার সঙ্গে আপনি না জানেন আপনার আমার সঙ্গে সেটা দেখবেন দাঁড়িয়ে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ কি জাহান্নামায় দেবে বলে মনে হয় একটু কথা বলে আমি প্রথমে বলেছি শুধু আওয়াজ আর সুর শুনবেন না কথাগুলো বোঝার চেষ্টা করেন আমি ওই রকম বক্তা না চোখ বন্ধ করে কানে হাত দিলাম আর একবার পরে চোখ খুলবো না কিছু যদি আমার শ্রোতাদের উঠেন পার না হয় কিছু যদি না বোঝেন আমার এই মশলার সার্থকতা হবে বাবু বলে 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 এজন্য মানুষ আমরা মারা যাবো মরে যাবে মানুষ যখন মারা যায় আমার বললেন মানুষ যখন মারা যাবে মরে যাবে কথা চিহ্ন হয়ে যাবে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যখন মানুষ মারা যাবে তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমার তার কর্মভূমে আল্লাহ বন্ধ করে দেবে তবে কিন্তু আল্লাহ নবী আমার বললেন আমার আত্মা মরার পরেও তিনটি আমাল আল্লাহ জারি রেখে দেবে আল্লাহ পাকের নবী আমার বললেন আমার সমাজ জানানের সাথ করে দিলেন আল্লাহ পাকের কামি বললেন বান্দা দুনিয়ার সব ক্রিয়া কর্ম ধ্বংস হয়ে গেল আর দুনিয়ার মানুষ তোমার কাছে মারা গিয়েছো নিজের স্ত্রীটাও ভুলে যাও নিজের সন্তানেরাও হয়ে যাও আর শরীর থেকে কায়া থেকে নামি পোশাক করে ফেলা যায় আরেকটা সাদা কাপড় কিংবা বাড়ি কোনো একটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় বাংলায় নামিয়ে দাও মসজিদের বাইরে একটু ঘোষণা দাও আমার আব্বা তার ইন্তেকাল করেছে না দুনিয়ার জমিন থেকে আমিও চলে যাব আপনিও যাবেন আপনার সব কর্মগ্রস্ত হয়ে যাবে আল্লাহ নবী আমার মানে যখন আপনি মারা যাবেন মরে যাবেন কেবলমাত্র কবরের ফ্যামিলি আপনার নামায় আমানে সাদকায়ে জারিয়া প্রবাহমান দান দুনিয়ায় যেটা করেছিলেন এর সওয়াব দিয়ে দেবে প্রবাহমান দান সেটা মাদ্রাসায় হতে পারে মসজিদে হতে পারে আপনি উন্নয়নের জন্য গ্রামের মানুষের উপকারের জন্য টিউবওয়েল বসিয়ে দিতে পারে একটা পুকুর খনন করতে পারে রাস্তা মেরামত করে দিতে পারে
ওই রাস্তা দিয়ে যত ইমানদার হবে, এই পুকুরের পানি যত ইমানদার বান্দিরা পান করবে, ওই রাস্তা দিয়ে যত ইমানদার বান্দিরা ভ্রমণ আগমন করবে, এর নামাই আমাদের। আপনি মরে যাবেন, রাস্তা আছে, আপনি মরে যাবেন, ওই পুকুরটা আছে, মানুষ গোসল করে পবিত্রতা অর্জন করে, ওযু বানায়, নামাজ আদায় করে, আপনি মরে গেছেন, এর নামাই আগলে আপনি সওয়াব পেয়ে যাবেন। আমি বলিনি, কে বলেছেন সওয়াব পাবে? লিঙ্কটা রাখতে হবে, রাসূল বলেছেন। আর আপনি মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন তামাম দুনিয়ার জন্য উৎকৃষ্ট জায়গা হলো, সব থেকে শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। মনে রাখা নিয়ে না, সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আমাদের মধ্যে পরিকাবের ব্যাপার, ধর্মীয় মাহফিল গুলো সেই বাজারের একটা অংশ বানিয়ে নিয়েছে। আল্লাহ পাকের নবী আমার যেটা বলেছেন বলতেই হবে, আল্লাহ যে মসজিদে দান করলো একটা ছোট্ট ওই পাখির মতো, ওই পাখির বাসার মতো একটা মসজিদ নির্মাণ করে আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবে। আল্লাহ পাকের নবী আমার জানিয়েছেন, ওগো আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, না দুনিয়ার কেউ জানবে না আমার বান্দাটা তারিফ করেছিল, নামাজ করেছিল, নামাজ আদায় করেছিল, আমি আল্লাহ পাক তামাম মানুষগুলোকে, তামাম রাজার বান্দিগুলোকে তার জীবিত থাকাকালীন কত করেছে, আমি তার আমার নামাগুলো সব পাকিস্তানের মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছি। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বললাম, ইহকামু হাকিমি, ন্যায় বিচারকারী, কারোর উপরে জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। আমি আল্লাহ পাক তাদেরকে বলবো, বান্দা ওই দুনিয়ায় আমার নামা প্রার্থনা করে পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকিস্তানের মাধ্যমে আমার নামাটা আমার হাতে বেরিয়ে নেবে, আমার নামা দেখে ভুলে যাবে। আল্লাহ দুনিয়ায় তো এত পাপ আমরা করি, আল্লাহ এতে মদের গোনা, জিনার গোনা, সুদের গোনা, পরনিন্দা পরচেষ্টার গোনা সবই আছে, নামাজ কাজার গোনা, কোরআন না পড়ার গোনা সবই রয়েছে। আল্লাহ এই আমল নামা মনে হয় আমল না, যারা দুনিয়ায় একটু মানুষের সাথে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, বাবু কিয়ামতের ময়দানে এই ফাসলা নামাও তাদের থাকবে। আল্লাহ কি করবেন জানেন? আল্লাহ কি করবেন জানেন? বান্দাই আমল নামা তোমার নয়, যারা দুনিয়ার জমিনে মানুষকে ধোঁকা দেয়, মরণের পরেও ধোঁকা দেবে। ফারিস্তাদের কাছে কি ধোঁকা দিলে ফারিস্তারা কি ধোঁকা খাবে না নিজে উল্টেও ধোঁকা খাবে? যে কথা বলছিলাম মাথায় রাখুন, আমার ওয়াজ কিন্তু ব্রেন থেকে উড়ে গেলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাকে বলেছেন যে না, দুনিয়ার জমিনে আমল নামা কেন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহ ইহকামুল হাকিমিন, ন্যায় বিচারে। আল্লাহ এই আমল নামা তো আমার নয়, বান্দা তোমার না, দাঁড়াও কি হবে, কি হবে? বান্দা দাঁড়াও, তোমার বিচারটা তুমি নিজেই দেবে, আমি আল্লাহ
সেটাও কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ ইরশাদ করে দিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই জবানটা লম্বা করে দেবেন, আল্লাহ এই হাতের জবান খুলে দেবেন, বলে বলবেন না আমি যদি দুনিয়ায় বলি আল্লাহ চুরি তো আমি করি, আমার জবান যদি বন্ধ হয়ে যায়, হাত যদি কথা বলে হাত মিথ্যা বলবে, সেই কথা বলেন, ওরা করছেন আপনারা, আমি কি ওয়াজ ঘুরিয়ে দেব?